আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি। মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা, তাহলে শুনতে পাই। আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে। আপনি বলছিলেন মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে। হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল, তিনি আর যেতে পারবেন না। সামনে মুখে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, ডানে কুলজম সাগর, বাঁচার কোনো পথ নেই। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা এখন ফেরাউনের হাতে বন্দী। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই। কোন সাহসে মূসা আলাইহিস সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না? বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম এই কথা বলেন। হাতের ডানে সাগর আছে, সামনে পাহাড় আছে, বামে পিছনে ফেরাউন আছে। সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। আব্দুর রাজ্জাক সাহেব, এরপরও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম? আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে, কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম? তাহলে আপনি সহজভাবে মনে করেন, বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর নামে ভরসা করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপর আর একটু লাগিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি। বুঝাতে পারলাম? এতেই আপনি মনে করবেন। এবার যখন কোনো কাজ করবেন, কে যখন বলবে যে এটা করে দিতে হবে, তখন আপনি বলবেন না যে করব, আপনি বলবেন করব ইনশাআল্লাহ। এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি। এটা হবে সহজ। কোনদিন নিজে বলবেন না, ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন, বলবেন না যে আনবো। কিভাবে বলবেন? আনবো ইনশাআল্লাহ। তাহলে কাজটা আপনার উপরে থাকলো না, হোক আর না হোক। যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপরে আছে, যদি আল্লাহ চায়। আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো। তাহলে মনে রাখবেন, রাখতে পারবেন কি? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কাজ যখন করবেন, কথা যখন বলবেন, তাতে লাগিয়ে দিতে হবে কি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসমু। আমি নওয়াস ইবনে সামান আল্লাহর নবীকে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস, একটু বলবেন? আমি জানতে চাই পাপ কাকে বলে, নেকি কাকে বলে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ। তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ, তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত, তিনি বললেন না নেকি হলো হজ, তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ বলা। তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস? কোন সময় বউ স্ত্রীকে গালি দিবেন না, যখন তখন। এ তো গ্রামে বাড়ি,
একটু 19-20 হলে স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী খুব দামি সম্পদ, মহিলারা খুব দামি সম্পদ। কোথায় কোথায় তালাক দিয়েন না। আর ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে, হোক, অ্যাকাউন্ট বাপের নামে খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার 30% জিজ্ঞাসা এটা আছে। এই কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়াঝাঁটি ঝামেলা আছে, কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সবকিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তো আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। কথায় কথায় তাকে তালাক দিন না। তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ। আর শাক যদি উঠিয়ে উঠিয়ে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আরেকবার দেন তাহলে শেষ। এটা নিয়ে আর কোনো কথা নেই। কাজেই যেটাই হোক, হইচই যাই হোক, তালাক দিবেন না, সদাচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবী গোটাটাই সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজেই স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু। এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু। ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে। ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম